আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহাদি হাসান, আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা এক অভূতপূর্ব অভিজ্ঞতা লাভ করব। এটি হবে মিশরের রাজধানী কায়রোর এক ঐতিহ্যবাহী বাজার, যার নাম আবুর বাজার। এখানে শুধু আপনি বাজারের সাধারণ দৃশ্যই দেখতে পাবেন না, বরং আপনি মিশরের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি জীবন্ত চিত্র দেখতে পাবেন। আজকের ভ্রমণটি যেন এক সময় যাত্রা, যেখানে প্রাচীন এবং আধুনিক মিশর একত্রিত হয়ে আপনাকে স্বাগত জানাবে। চলুন শুরু করি আমাদের সফর। আমরা এখন কায়রোর এক ব্যস্ততম রাস্তা দিয়ে পাড়ি দিচ্ছি। এই রাস্তাগুলো যেন কায়রোর জীবন্ত গল্প। এখানে প্রতিটি ধূলিকণা, প্রতিটি মোড়, প্রতিটি গাড়ি আর মানুষের হাসি সবই একসাথে মিশে যায়। কায়রোর রাস্তাগুলোতে চলতে চলতে মনে হয় আপনি যেন ইতিহাসের পাতায় প্রবেশ করছেন। এখন আমরা পৌঁছেছি আবুর বাজারের এক চমৎকার অংশ, ফল বিক্রির স্থান। এই বাজারটি আসলে কায়রোর মানুষের জন্য একটি উৎসবস্থল। বিভিন্ন প্রজাতির তাজা ফল এখানে সাজানো, প্রতিটি ফল যেন গাছ থেকে সরাসরি সংগ্রহ করা হয়েছে। দেখুন সোনালী রঙের খেজুর, যে খেজুর মিশরের ঐতিহ্যের অংশ। খেজুরের স্বাদ শুধু মুখে নয়, হৃদয়ে বাস করে। প্রতিটি কামড়ে আপনি অনুভব করবেন মিশরের আদি ঐতিহ্য। তারপর আছে মাল্টা, কমলা, পেয়ারা আর আঙ্গুর, যেগুলো নীল নদের পাড়ে সহজেই পাওয়া যায়। এছাড়া এখানে রয়েছে আপেল, যা বিদেশ থেকেও আসছে, তবে মিশরীয় কৃষকরা নিজেদের উৎপাদনেও দারুণ সফল। এই ফলগুলো শুধু স্বাদেই নয়, প্রতিটি ফলের পিছনে রয়েছে কৃষকের কঠোর পরিশ্রম এবং দেশের ঐতিহ্য। এবার আমরা আসলাম শাকসবজির বাজারে। এখানে টাটকা শাকসবজি এমনভাবে সাজানো যেন এগুলো প্রতিটি প্রদর্শনী। টমেটো, বেগুন, মরিচ সবকিছুই একেবারে কাঁচা আর তাজা। এবং যা বিশেষ তা হলো এই সবজিগুলি গাছ থেকে সরাসরি ক্রেতার হাতে পৌঁছাচ্ছে। মিশরের উর্বর মাটি, নীল নদের সমৃদ্ধ জলধারা এই সবজির উৎপাদনকে করেছে আরও উৎকৃষ্ট। এখন আমরা চলে এসেছি মাছের বাজারে। এটি বাজারের সবচেয়ে প্রাণবন্ত এবং গতিশীল অংশ। মিশরের জলজ সম্পদ অগণিত মাছের প্রজাতি দিয়ে পূর্ণ, আর এসব মাছ এখানকার প্রতিদিনের খাদ্য। আপনি এখানে দেখতে পাবেন তেলাপিয়া, মুল্লেট, যা মিশরে বড়ি নামে পরিচিত, লুৎস মাছ, স্যামন, স্যাডিন এবং আরও অনেক ধরনের দেশীয় মাছ। মিশরীয়রা মাছের প্রতি যেমন ভালোবাসা দেখায়, তেমনি তাদের রান্নার ধরনেও মাছের বিশেষ স্থান রয়েছে। এখানে তাজা মাছের ঝাঁঝালো গন্ধ বাজারের বাতাসে মিশে থাকে এবং ক্রেতারা একে একে তাদের পছন্দসই মাছ বেছে নিয়ে বাজারে সরাসরি গুছিয়ে নেয়। মাছের বাজারটি যেমন জীবন্ত, তেমনি এর শব্দ, চিত্র আর প্রাণের স্পন্দন সবকিছু মিলে এক মিষ্টি পরিবেশ তৈরি করে। এভাবেই আমাদের আজকের সফর শেষ হলো। আবুর বাজার কায়রোর এক ঐতিহ্যবাহী কেন্দ্রস্থল। এটি শুধু একটি বাজার নয়, এটি মিশরের সংস্কৃতি, জীবনযাত্রা, ঐতিহ্য এবং ভালোবাসার এক জ্যোতির্ময় চিত্র। এই বাজারের প্রতিটি দৃশ্য, প্রতিটি কণা যেন আমাদের একটি জীবন্ত ইতিহাসের গল্প শোনায়। আশা করি এই সফর আপনাদের হৃদয়ে এক সুন্দর স্মৃতি রেখে যাবে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু গল্প নিয়ে।